হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেও আমি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। না, আজকে সকাল থেকে না অলরেডি বৃষ্টি হচ্ছে। আর চারিদিকটা দেখতে পাচ্ছ কী সুন্দর সবুজ হয়ে রয়েছে। তো কাদের ওখানে এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই একটু বলো। তো সকাল সকাল খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো সকালের মেনুতে ছিল মুড়ি আর পেঁয়াজি হয়েছিল, বেগুনি হয়েছিল, এই সব কিছু পকোড়া দিয়ে মুড়ি খাওয়া অলরেডি হয়ে গেছে। তো যেহেতু বৃষ্টির দিন, তো বুঝতেই পারছো তো আজকে কি মন গেল, তো খিচুড়ি হবে। তো সেই কারণে এই যে সব কিছু সবজি আর এই যে দেখতে পাচ্ছ কেটে নিয়েছি। আজকে হবে কি খিচুড়ি, আলু ভাজা আর পটল ভাজা, এটাই হবে। এই যে দেখতে পাচ্ছ সব কিছু, যেমন সোয়াবিন আছে, কড়াই আছে, পালং শাক আছে, তারপরে গাজর আছে, পটল আছে, কাঁচা লঙ্কা। এখানে এই যে আলু ভাজা অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে। তো চলো রান্নাবান্না বসাই, যেহেতু লেট হয়ে গেছে। তো এই সাইডে দেখতে পাচ্ছি চালে ডালে অবশ্যই মিক্সড করে নিয়েছি। তো মিক্সড করে ধুয়ে নিই। তো ধুয়ে নিয়ে তারপরে হলো যে হাঁড়ির মধ্যে দেবো। হাঁড়ির মধ্যে দেওয়ার পরে সেদ্ধ হবে। তারপরে এদিকে উপকরণগুলো ভেজে নেব। তো চলো। আর এই যে দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কীরকম, পুরো মেঘলা আকাশ, থমথমে, পুরো চারিদিক সবুজে ভর্তি, হেবি সুন্দর লাগছে কিন্তু ওয়েদারটাও বেশ ভালো। এই যে দেখতে পাচ্ছ এই সাইডে মা অলরেডি খিচুড়ি করতে আরম্ভ করে দিয়েছে। এই যে এই সাইডে উনানে করছে। তো এই যে দেখতে পাচ্ছ উনানে করতে করতে প্রায় 1 হাঁড়ি মতন হয়েছে। তো সিদ্ধ হতে হয়তো একটু হবে। তো চলো, মা যেহেতু রান্না করছে একটু করে নিই, তারপরে আবার আসছি। তো এই যে সেই দেখো আমি বাইরের দিকে একটু ভিডিও করে নিলাম। তো তখন মা হলো যে অলরেডি খিচুড়ি করছে, আমি বাইরে একটু আসছি, কারণ তখন বৃষ্টি পড়ছে না। কারণ সবসময় তো আর বাড়ির মধ্যে বসে থাকতে ভালো লাগছে না, সেই কারণে। তো চলো একটু ছাদ দিকে ঘুরেই আসি, ছাদের ওয়েদারটাও দেখাই। আমি তারপরে ছাদে গেলাম। ছাদে দেখছো চারদিকে বৃষ্টিতে পুরো একবারে মেঘলা। আর দেখো এই যে আকাশ পুরো মেঘ করে আছে, হয়তো এক্ষুনি বৃষ্টি আসবো। তো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো বলতে না বলতে অলরেডি বৃষ্টি চলেও আসছে। দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো কাদের ওই সাইডে বৃষ্টি হচ্ছে অবশ্যই বলো। তো এই যে দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যেও সব রাস্তাঘাটে মানুষ একটু আধটু যাওয়া আসা করছে। তো যেহেতু দেখতে পাচ্ছ বৃষ্টি অলরেডি হতে আরম্ভ করে দিয়েছে, যেহেতু আমাদের বাইরে উনান, তো উনানের কাছে কোনো ছাওয়া নেই, তো তখন কি করা যাবে। তো বৃষ্টি হচ্ছে বলে তারপরে এই যে দেখতে পাচ্ছ গ্যাসের মধ্যে মা আবার খিচুড়িটা নিয়ে এসে বসালো। তো বলতে বলতে না খিচুড়ি প্রায় হয়েই গেল। তো হয়ে যাওয়ার পর কি আবার মন গেল, তো ডিম ভাজা হতে হবে। ডিম ভাজা হবে আর হবে কি পাঁপড় ভাজা। পাঁপড় বলতে সে আলুর যে চিপস হয় না, সেগুলো ভাজবে। এই যে দেখতে পাচ্ছ আলুর চিপস অলরেডি বের করে নিয়ে চলে আসছে। তো এইটা ভাজা হবে। তো এই যে দেখতে পাচ্ছ অলরেডি ভাজাও হয়ে গেছে, ভাজা হচ্ছে, হয়নি এখনও, হচ্ছে আস্তে আস্তে। তো এই যে দেখতে পাচ্ছ তো বোন ভাজছে। তো ভাজা আরে হয়ে যাক, তারপরে হলো যে ডিমটা ভাজা হবে। তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু, এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে লবণ দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ ডিমটা অলরেডি ফেটে নিয়েছি। তো ডিমটা ভাজা হবে। এই যে এই সাইডে দেখতে পাচ্ছ ডিমটা অলরেডি দিয়ে দিয়েছি তো ভাজার জন্য। তো আজকে মেনুতে আছে কি খিচুড়ি, ডিম ভাজা, আলুর চিপস, এগুলো ভাজা হবে। আলু ভাজা আর বেগুন ভাজা না, সরি, পটল ভাজা, এটাই হবে। আর লাস্টে এই যে দেখতে পাচ্ছ ডিমটা ভাজতে বাকি ছিল। তারপরে যে ভাজাভুজি হয়ে গেছে অলরেডি। তারপরে কি করব কি, তারপরে রুমে নিয়ে চলে আসলাম। তো আসার পরে এই যে দেখতে পাচ্ছি এখানে আলু ভাজা, পটল ভাজা অলরেডি, আর 3 থালার মধ্যে খিচুড়ি মা জোড়াতে দিয়েছে। আর এই যে ওখানে দেখতে পাচ্ছ ভাজাটা আমি নিয়ে রেখে দিয়েছি। তখন বাবা বলছে কি তোদের আর কোনো কাজ নেই, শুধু ভিডিও করা। বাবা তো এইসব বিষয়ে সব কিছু জানে না। তো আর এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে দেখতে কত বাদাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে